দুর্লভ মানব জনম লভিয়া সংসারে আমি কৃষ্ণ নাম দিলাম দুঃখ করিব কাহারে। সংসার সংসার করে আমার নিচে গেল আর লাভ না হইল কিছু, শুধু বাড়িল জঞ্জাল। আমার এই দেহ পতন বলে বলো কি হবে, আর কেহ সুখ নাহি দিবে তোমার পুত্র পরিবার। নরোত্তম দাস ঠাকুর নিজে কলম দিয়ে লিখেছিলেন, যে দুর্লভ জন্ম পেয়েছি কৃষ্ণ বলে ডাকলাম না, গোবিন্দ চরণে একবার মন চন্দন তুলসী পত্র নিবেদন করলাম না, কি হবে আমার গতি? অন্তিম সময়ে কি হবে? যেদিন এই দেহ পতন হবে, বলো কি হবে উপায়? সেদিন কেহ সুখ নাহি দিবে তোমার পুত্র পরিবার। কথাটা ঠিক বলেছি তো? এটা আমার মুখের কথা নয়, নরোত্তম দাস ঠাকুর নিজে বলেছেন। যেদিন অন্তিম সময় চলে আসবে, যেদিন আপনি চলতে পারবেন না, যেদিন আপনি বলতে পারবেন না, সেদিন আপনার সংসার আপনাকে ভালোবাসবে। যতদিন সংসারকে দিতে পারবে প্রতিদিন সংসার আপনাকে ভালোবাসবে। যেদিন দিতে পারবেন না, দেখবেন ওই সংসার আপনার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে। কথাই বলে না বাবা, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। কার জন্য করবে? এত কষ্ট করি, এত পরিশ্রম করি, তিল তিল করে এত সুন্দর করে তিরুত্তম করে তুলেছে, তার জন্য? ওই সংসারের জন্য? সংসার কি আমাদেরকে সুখ দেয়? কেউ বলতে পারবেন? এই বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন যে এই জগতে আমি সুখী? আছে কি কেউ? এই জগতে কেউ সুখে নয়, তারাই সুখী হতে পারে যারা কৃষ্ণ সুখী সুখী হয়। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, আর তাকে লেবা ভিক্ষা দিলে তোমার কোটি কোটি ধন। যতই ধনী ধনী হন না কেন, যদি কৃষ্ণ সুখে সুখী না হন, এই জগতে প্রকৃত সুখ পাবেন না। কৃষ্ণ নামে আনন্দ পাওয়া যায়, কৃষ্ণ নামে সুখী হওয়া যায়, কিন্তু যার জন্য করে না, যেদিন শেষের বেলা আসবে, সেই আপনা মানুষজন যাকে বাবা বিয়ে করে ঘরের মধ্যে যত্ন করে নিয়ে গেলে, কোথাও লক্ষ্য করবে, সেই প্রিয়সী একদিন দেবে চটা অমঙ্গল হবে বলে। কোন দিন? যেদিন আপনি মরে যাবেন, এই দেহ থেকে প্রাণে চলে যাবে, সবাই বলবে কি, ওকে শীঘ্র করে ঘর থেকে বের করে দাও, সারা গৃহ মধ্যে গোবর চটা দাও, নয়তো অমঙ্গল হয়ে যাবে। যে ঘর আপনি তৈরি করেছিলেন ধীরে ধীরে, এত কষ্ট করে, এত পরিশ্রম করে, একতলা, দুতলা, তিনতলা, 10 তলা, কিন্তু অন্তিম সময়ে সবাই আপনাকে টানতে টানতে নিয়ে আসবে ওই তুলসীর তলা। আমাদের কি কোনো আপন ঠিকানা আছে?